পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার ভোর রাত থেকেই এই অভিযান শুরু হয়। বুধবারও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। আগরতলা পুর নিগম আগেও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান চালালেও এবার অনেক বেশি পরিকল্পিত ও কড়া ব্যবস্থার মধ্যেই অভিযান চালানো হচ্ছে। মেয়র দীপক মজুমদার আগেই সাংবাদিক সম্মেলনে এই অভিযানের কথা জানিয়ে দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও অনেক ফুটপাত দখলদার সতর্ক হননি। ফলে বাধ্য হয়ে উচ্ছেদ অভিযানে নামে পুর নিগম। বটতলা থেকে শুরু করে পোস্ট অফিস চৌমুহনী, হরিগঙ্গা বসাক রোড ও শকুন্তলা রোড পর্যন্ত রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত ও দোকান উচ্ছেদ করা হয়। অভিযানের মাধ্যমে শহরের বেআইনিভাবে দখল করা জায়গা পরিষ্কার করা হয়েছে। এদিকে এই অভিযানে বহু ক্ষুদ্র ব্যবসায়ী সমস্যায় পড়েছেন বলে মত প্রকাশ করেছেন অনেকে। উচ্ছেদের ফলে তারা কোথায় গিয়ে ব্যবসা করবেন তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তবে সরকারি জায়গা দখলমুক্ত করে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও যানজট মুক্ত শহর গড়ার লক্ষ্যেই এই অভিযান, জানিয়েছেন মেয়র। এইভাবে আপনার আমার চলাচলের রাস্তা ওরা দখল করে বসে আছে। তো আমাদের দেখতে হবে না, ব্যবসায়ী তো অসাধু ব্যবসায়ী এখানে তো গোনা দলবেন, ধরেন 100 বা 150 হয় আগরতলা, লক্ষ লক্ষ লোক আগরতলা প্রতিদিন ব্যবহার করে, তাদের সাবজেক্ট আমাদের দেখতে হবে, তাদের বিষয়টা দেখতে হবে। আর যদি ব্যাড প্র্যাকটিস আগরতলা শহরে আজকে যাকে ওঠাবো 15 দেবো, পরের দিন আবার বসে যাবে, কারণ এখানে ভালো পড়াশোনা করতে হবে না, রাস্তা কিছু মাল নিয়ে বসে থাকলে তাকে একটা 50 লক্ষ টাকা পুনর্বর্ত দিতে হবে সরকার থেকে। কিন্তু সরকার দায়িত্ব পাবলিককে দেখা না, আমরা এই দেখে যাচ্ছি না। যারা অনৈতিকভাবে বসে থাকেন তাদেরকে উঠে যেতে হবে। আর যেখানে আমাদের সুযোগ আছে, সরকার তো আমাদের মানবিক, আমাদের মুখ্যমন্ত্রী যে সরকার আমাদের অন্তত মানবিক, বিশেষ করে গরিব অংশের মানুষের জন্য। আমরা তো অনেক জায়গায় ব্যান্ডিং জোন করেছি, তারপর পার্কিং জোন করা দেওয়া হয়েছে, যাতে যারা শহরে আসে বিভিন্ন কাজে আসে তাদের তো সাইকেল গাড়ি রাখতেই হবে, সেক্ষেত্রে নির্দিষ্ট পার্কিং জোন করা হয়েছে, পার্কিং জোন তারা রাখবেন। কিন্তু দেখা গেছে যে ডিসিপ্লিন ম্যানারে রাখেন না, অন্য অন্য শহরের মানুষ যেভাবে ব্যবহার করে শহরকে সেভাবে করেন না, সেই কারণে আমাদের শহর আস্তে আস্তে, তবে আমার বিশ্বাস যে আমাদের সরকার যেভাবে কাজ করছেন আগামী 1 বছরের মধ্যেই পার্কিংয়ের এই যে সমস্যাটা, যানজট সমস্যা মিটে যাবে। কারণ আমাদের মাল্টি লেভেল পার্কিং জোন মোটর স্ট্যান্ড হচ্ছে, 100-280টি গাড়ি রাখা যাবে। আমাদের ফরেস্ট বিচতে যেটা হাওড়া নদীর পাড়ে যে স্মার্ট সিটি হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট কাজ চলছে, এটা প্রায় শেষের পথে, সেখানে প্রায় 150 গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আগরতলা শহরে কতটা গাড়ি চলে একসঙ্গে এই সময়, আমার মনে হয় যে আস্তে আস্তে আমাদের একটা ডিসিপ্লিন ম্যানারে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে শহরকে সাজানো হচ্ছে। আপনি দেখবেন আগরতলা অনেকটা পরিবর্তন হয়েছে। আমি ব্যবসায়ীদের বা যারা শহরকে ব্যবহার করেন তাদেরও বলবো যে সহযোগিতা করার জন্য, তারাও যাতে ডিসিপ্লিন ম্যানারে শহরকে ব্যবহার করে এবং পৌর নিগমের বা সরকারের যে সিদ্ধান্তগুলি, আরক্ষা দপ্তর বা বিশেষ করে পরিবহন দপ্তর বা ট্রাফিক দপ্তর যে ব্যবস্থাগুলি বা নির্দেশগুলি দেয় সেটা মান্যতা দেওয়ার জন্য এটা এই শহরের মানুষের জন্য করা হচ্ছে। তো আমার সহযোগিতা তো কিছু লোক তো করবে না, যারা বেআইনিভাবে করে তারা অখুশি হবে। সার্বিকভাবে আমি দেখেছি, আমি অনেকের সঙ্গে কথা বলছি এবং আজকে যে অভিযান শুরু হয়েছে এটা টানা চলবে। আগে যে করেছি কিন্তু মানুষের বক্তব্য, তারা আমাদেরকে, আমি অন ক্যামেরা বলতে পারবো না, হাজার হাজার লোক আমাকে কমপ্লেন করেছেন, বিভিন্ন নির্দিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে করেছেন, তাদের বিরুদ্ধে করেছেন, তারা দুর্ব্যবহার করে রাস্তা দখলকে বসে আছে। স্বাভাবিক মানুষজন শহরে আছে বিভিন্ন কাজে, তারা সুন্দরভাবে চলাচল করতে পারে না, সেই কারণে যানজট তৈরি হয়, শহর অপরিচ্ছন্ন থাকে, আমরা কাজ করতে পারি না। সেই কারণে আমাদের যারা স্ট্রিট ভেন্ডার আছেন, যারা লাইসেন্স দেওয়া হয়েছে এবং স্পেসিফিকেশন 6 ফুট বা 4 ফুট থাকতে হবে, পেট্রোলিং 4 চাকা বা 3 চাকা চালু থাকতে হবে। আপনি 11টার পর তাকে নির্দিষ্ট স্থান থেকে বেরিয়ে যেতে হবে শহরের বাইরে, পরের দিন 11টার পর আবার, যাতে আমরা রাত্রিবেলা শহরটা পরিষ্কার রাখতে পারি এবং 11টা পর্যন্ত শহরে স্কুল কলেজ অফিসগুলি টাইম অনেক যানজট বেশি চলাচল করে, যাতে বাধা না হয়, সেই কারণে এই শহরকে পরিষ্কার রাখার জন্য বা যানজট মুক্তির ব্যবস্থা করুন। এটা আরক্ষা দপ্তর করা হয়েছে, পরিবহন দপ্তর করা হয়েছে এবং ট্রাফিক দপ্তর চেষ্টা করছেন। আজকে সমৃদ্ধভাবে আমরা আলোচনা করে সমস্ত দপ্তরের সহযোগিতার কাজটা করছি। সবচেয়ে বেশি সহযোগিতা লাগবে এই এলাকায় যারা বসবাস করে ব্যবসায়ীরা, তাদের পরিবার এবং আগরতলা শহরকে যারা ব্যবহার করে বিভিন্ন কাজে আসেন, তাদেরও কিছুটা সচেতন সতর্ক থাকতে হবে, শহরকে পরিচ্ছন্ন রাখার।